আজকের গল্পটার নাম অমাবস্যার ঘণ্টা। বড়িকাঠি গ্রামের শেষ মাথায় ছিল এক পরিত্যক্ত স্কুলঘর। বহু বছর আগে নাকি সেখানে আগুন লেগে কয়েকজন ছাত্র আটকা পড়েছিল। তারপর থেকেই রাত হলে স্কুলঘরের ভেতর থেকে মাঝে মাঝে ঘণ্টার শব্দ ভেসে আসে, যেন কেউ ক্লাস শুরু করছে। রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায় না কেউই, কিন্তু অর্ণব, শহর থেকে আসা এক ইউটিউবার, এসব বিশ্বাস করত না। ক্যামেরা নিয়ে সে ঠিক করল আজ অমাবস্যার রাতেই স্কুল ঘরটায় ঢুকে লাইভ রেকর্ড করবে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পোড়া কাঠের গন্ধ নাকে এলো। দেওয়ালে ছাইয়ের দাগ এখনো কেমন যেন তাজা। অর্ণব ক্যামেরা অন করল। হঠাৎ ক্লাস শুরু করার সেই পুরনো ঘণ্টা। অর্ণব থমকে গেল। চারপাশে কেউ নেই, অথচ শব্দটা ঠিক তার পাশের ক্লাসরুম থেকেই আসছে। সে টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো। একদম খালি, কিন্তু টেবিলের ওপর ধুলো জমা খাতার পাতা আপনাতেই উল্টে গেল। একটা, দুটো, তিনটে, তারপর থেমে গেল। ঠিক সেই পাতায় যেখানে আগুনে মৃত ছাত্রদের নাম ছিল। অর্ণব পিছনে ফিরে দৌড়াতে যাবে, ঠিক তখনই ব্ল্যাকবোর্ডে সাদা চক আপনাতেই লিখতে শুরু করল। অর্ণব সেই লেখাটা পড়তে লাগলো। আজ নতুন ছাত্রের উপস্থিতি নাও। চকের আওয়াজ থামতেই দরজাটা নিজের থেকেই জোরে বন্ধ হয়ে গেল। বাইরে ঝড় নেই, বাতাস নেই, তবু ভেতরের সব বেঞ্চ কাঁপতে কাঁপতে একসাথে শব্দ করল। অর্ণব আতঙ্কে চিৎকার করল, কে আছিস? কোনো অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অগ্নিদগ্ধ শিশুর ছায়া। তার গলা থেকে ভাঙা ভাঙা স্বর বের হলো, স্যার, আপনাকেই তো খুঁজছিলাম। আমাদের ক্লাস আবার শুরু করতে হবে। শেষ যে জিনিসটা দেখা গেল তা হলো তার দিকে ঝুঁকে থাকা পোড়া ছাত্রদের মুখ। তারপর সব অন্ধকার। আজও অর্ণবের লাইভ ভিডিও নাকি মাঝরাতে নিজে নিজে প্লে হয়ে যায়, আর শোনা যায় সেই একই শব্দ।